আরে গাড়ি ধরছে ডাম্পিং এ। আপনি কি ভূগোল বুঝাইতেছেন সরকারকে না কেন? সব ঠিক আছে, আমি যেটা বলছেন একজন মানলে 10 জনে মানে না। ওই যে বললাম তো অপরাধ এটাই, মানে রুডে উঠছি যত, মানে অপরাধ করছি যত। সমস্যা কি তোমার বলো? সমস্যা গাড়ি ধরছে। কি জন্য গাড়ি ধরছে তোমার? ধরছে অবৈধ বলে। মানে পুলিশ কি তোমার সাথে অন্যায় করছে? না, গাড়ি ধরছে। অন্যায় করে নাই। গাড়ি ধরছে, জাস্ট গাড়ি ধরছে আর কি, গাড়ি চালাইতে বলছে। আচ্ছা, বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে তারা বলছে? ব্যবস্থা নিবে, যে আমি করছে ব্যবস্থা লাগি তো জানাইছে, মানে ব্যবস্থা নিবে, যে কোনো ব্যবস্থা তো অবশ্যই নিবে। এখন সেটার কি সমাধানের চেষ্টা করছো? সেটা সমাধানের চেষ্টা করি নাই, কিন্তু মানে পুলিশে আর কি যে সমাধান যেই দিকে নিবে এই দিকে মনে হয়। আচ্ছা, ওনারা আরে গাড়ি ধরছে ডাম্পিং এ। হাইকিং করেও অ্যালাউন্স করা হয়েছে, তোমাদেরকে নিষেধ করা হয়েছে মেইন রোডে উঠতে নিষেধ করা, তো সেক্ষেত্রে তোমরা উঠলা কেন? আপনার কথা ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ পুলিশে যেটা বলছে এটা ঠিক, কিন্তু একবারে নিষেধ জারি করতে সেটা যদি ঠিক হয় তাহলে তোমরা কেন আসলা? আমার কথা যদি ঠিক হয় তাহলে কেন আসলা? একটা জিনিস, তুমি দেশের নাগরিক। হ্যাঁ জি, যে দেশের নাগরিক, তোমার কি এই দেশের বৈধতা নিছো? জি। তোমার জন্ম এই দেশে, তুমি দেশকে চাও, দেশের ভালো চাও। হ্যাঁ জি। দেশের যদি ভালো চাও তাহলে তুমি, তোমার গাড়িটা বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ, তাহলে তুমি অবৈধ লাইনে আছো কেন? লাইনে আছি যেহেতু অবৈধ, মানে ওই যে যারা আপনি ধরেন মালিক, গ্যারেজ মালিক, এই সিস্টেমে গাড়ি, ওই সিস্টেমে যেমন আমরা চালাইতেছি কাগজপত্র ছাড়া। না না, তুমি যদি বৈধতায় চাও তাহলে সিস্টেমে চালাবা কেন? এখন কত সরকার তোমাদেরকে দিক নির্দেশনা দিছে, তোমাদেরকে বন্ধ করে না একবারে, তোমাদেরকে বলছে ঢাকা মহানগরীতে তোমরা চালাবা না, ঢাকা মহানগরীর বাইরে তোমরা চালাবা। তারপরে সরকার তোমাদেরকে কত সুন্দর একটা উপদেশ দিছে, তোমাদেরকে একবারে বন্ধ করে দিতে চাই নাই, তো সেক্ষেত্রে সেটা তুমি অন্তত মানা চলছো না কেন? সব ঠিক আছে, আমি যেটা বলছেন একজন মানলে 10 জনে মানে না। তাছাড়া সরকার তুমি মানছো, 10 জনের কথা বাদ দাও, 9 জনের কথা বাদ দাও, তুমি মানছো বিষয়টা তো আপনি যেটা বলছেন ঠিক আছে, বিষয়টা এরকম হয়। আমি যেটা বলছি আমার কথা ঠিক নাই, তোমার কথার মধ্যে ঠিক নাই। না, তাহলে আপনি যে কথা আমরা বলছেন, এই জিনিসটা যদি প্রতি গ্যারাজে সরকার জরিমানা ধরতো, তোমাকে সচেতন হতে হবে, গ্যারেজ মালিক বানাবে, তুমি নিবা না। ঠিক আছে, আমি তো সাধারণ ড্রাইভার। তুমি বলো যে আমি সাধারণ ড্রাইভার, আমি বৈধ দিকে থাকবো, আমি নিবো না, তুমি নিবা না। ঠিক আছে, যে তুমি অন্যায় করতেছো, যে সরকার যে দিক নির্দেশনা দিচ্ছে সেটা আপনারা অমান্য করছেন। অমান্য করি নাই, অমান্য করলে কি আর চলা যাবে? তাহলে আপনাকে পুলিশ ধরছে কেন? ওই যে বললাম তো অপরাধ এটাই, মানে রুডে উঠছি যত, মানে অপরাধ করছি যত, রুডে অমান্য করলেন না, আপনি বলতেছেন আবার অপরাধ করছেন, মানে এই যে এটা তো অপরাধ। জনগণকে আপনি আসলে কি, আপনি কি ভূগোল বুঝাইতেছেন সরকারকে না আপনি নিজেই ভূগোল? আমি যেটা সরকারের কাছে বলতে চাই, সরকারের আইন জারি করুক যে এত তারিখের পর থেকে সম্পূর্ণভাবে মহানগর চলবে না, এটা লোক কঠোর আইন জারি করুক। যেমন আপনি আগে 10 দিন টাইম বাড়াই দেন, নাহলে 5 দিন আগে দেন, কঠোর আইন জারি করেন, টোটো উঠবো ডাইরেক্ট ডাম্পিং করবো গাড়ি, কোনো জরিমানা নাই। আমি এটা সরকারে বিগত সরকারের আমলে ঘোষণা হয়েছিল, হাইকোর্ট থেকে রায়ও হয়েছিল যে আপনাদেরকে এই তারিখের মধ্যে সিটিতে আপনার গাড়ি চালাতে পারবেন না। ঠিক আছে, আপনারা কি করছিলেন? রাস্তায় আন্দোলনের নাম ছিল। সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন চলবে না। পুলিশকে আপনারা মারধর করছেন, পুলিশকে আপনারা মারধর করছেন, আপনারা সেনাবাহিনীকেও আপনারা পাত্তা দেন নাই, আপনারা রাস্তায় নামছেন। তো সেক্ষেত্রে সরকার এখন যে সিদ্ধান্ত নিছে সেটা তো আপনাদের পক্ষে নিছে ভাই। না, এটা এখন যে সরকার এখন তো ক্ষমতায় আয়া বইছে। হ্যাঁ, আয়া বইছে, এই সরকার আয়া বইছে, যেহেতু সেটা আপনারা তো সম্মান করেন। আমরা এই কথা হলো যে পুলিশ যে পদক্ষেপ নেয় সেটা আপনাদেরকে মাইনে নিতে হবে। এখন আপনি যে কথাটা বলতেছেন, এখন দেখা যাচ্ছে গাড়ি 10টা ধরে 500 চলে, তাহলে বললে ধারে স্থিরে ধরুক। আমি যেটা বলি আর কি, সরকারের জন্য ভালো, যারা ড্রাইভার তাদের জন্য ভালো, সব করুক। কিন্তু বলছে আপনার কাছে, আমাদের কাছে 5 জন ধরে 5 জন হারিয়েছে, এটাও আপনার সাথে অনেক তর্ক করলাম। আমি কথা হলো যে আমরা সবাই বৈধতার দিকে থাকবো, ঠিক আছে, সরকার যা বলবে আমরা সেটা মেনে চলবো, দেশকে ভালোবাসবো, দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। দর্শক, আপনারা শুনলেন এরকমই আসলে তাদের মন্তব্য, যে তাদের আসলে খেতে হবে, চলতে হবে, সংসার পাঠাতে হবে, সেটাও আসলে তাদের বিষয়গুলো। এখানে দেখছেন যে আসলে এই অটোগুলো ধরা হয়েছে, যে সরকারি যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনার বাইরেও তারা আসলে এই গাড়িগুলো নিয়ে তারা বের হয়েছে, যে রাস্তায় বের হচ্ছে রুটির জন্য। কিন্তু তারা চাচ্ছে যে একবারে আসলে গাড়িগুলো বন্ধ হোক। পুলিশের যে পদক্ষেপগুলো, পুলিশ এখানে মানবতার কিছু বিষয় তাদেরকে দেখাচ্ছে, তা মানবতার খাতিরেও তাদেরকে ছেড়ে দিচ্ছে, যে তারা যেন আসলে এই ঢাকা সিটিতে যেন না ওঠে এবং ঢাকার বাইরে যেন তারা এই গাড়িগুলো যেন পরিচালনা করে।